এবার রাসূল বলেন মানসা যে চাও প্রতিদিন রব্বে কারীমের কাছে তার আলোচনা হোক, সেজন্য এই তাসবিহগুলো বেশি বেশি পড়ে। একজন সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী হাদাসাতু সিন্নি বিল ইসলাম, আমি নতুন মুসলিম, আমি কোরআনে কারীম বেশি পারি না। এমন মুসলমান এখানে আছেন কিনা যারা কোরআনে কারীম বেশি পারি না? এমন মুসলমান এখানে আছেন কিনা বলেন? সাহাবী বললেন, ইন্নী হাদাসাতু সিন্নি বিল ইসলাম, আমি নতুন মুসলিম, আমি কোরআনে কারীম বেশি পারি না। আল্লিমনি কালিমাতিন, আমাকে এমন কিছু শব্দ বলে দিন যেই শব্দগুলো কোরআনে কারীমের মোকাবেলায় যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। আল্লিমনি কালিমাতিন, আমাকে এমন কিছু কথা বলে দিন তুজজিনি বিল কোরআন, যেগুলো কোরআনের মোকাবেলায় যথেষ্ট হবে। রাসূল বললেন, সাহাবী আমার, তুমি পড়ো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রাসূল বললেন, ফাইন্নাহুন্না মিনাল কোরআন ওয়া ইন্নাহুন্না মিনাল কোরআন ওয়া লাইসাত মিনাল কোরআন, এগুলো প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ভাবে কোরআনের অংশ, তবে একসাথে কোরআনে কারীমে একসাথে আসে নাই। একসাথে কোরআনে কারীমে আসে নাই বলে নামাজের মধ্যে পড়া জায়েজ হবে না, নামাজের মধ্যে কিরাতের জায়গাতে যথেষ্ট হবে না। আর ভিন্ন ভিন্ন ভাবে আসছে বলে প্রত্যেকটা পড়ার সঙ্গে সঙ্গে কোরআনে কারীম পড়ার নেকি হবে। সুবহানাল্লাহ। ভিন্ন ভিন্ন ভাবে কোরআনে কারীম আসছে বলে পড়ার সঙ্গে সঙ্গে কি হবে? কোরআনে কারীম পড়া কি হবে? নেকি হবে। লেকিন একসাথে কোরআনে কারীমে আসে নাই বলে কিরাতের মোকাবেলা যথেষ্ট হবে না। এবং একসাথে কোরআনে কারীমে একসাথে আসে নাই বলে হায়েজা নারীরাও পড়তে পারবে, নেফাসওয়ালী নারীরাও পড়তে পারবে, গোসল ফরজ হলেও পড়তে পারবে। কি হয় তাহলে এই তাসবিহগুলো কতটা দামি? এগুলো পড়ার সঙ্গে সঙ্গে 10টা হাদিস আছে, 10টা, শুধু একটা দুইটা বলি। এগুলো পড়ার সঙ্গে সঙ্গে ফাইন্নাহুন্না ইয়ানাতিফনা হাওলাল আরশ, এগুলো আরশ আজিমের চতুর্দিকে ঘুরতে থাকে। ওয়ালাহুন্না দাবিয়ুন কাদাবিয়িন নাহাল, মৌমাছির মতো গুনগুন করে কি যেন বলে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, তোমরা কারা? একটা বলে আমি আপনার বান্দার তাসবিহ, আরেকটা বলে আমি আপনার বান্দার তাহলিল, আরেকটা বলে আমি আপনার বান্দার তাকবীর, আরেকটা বলে আমি আপনার বান্দার তাহমিদ। এবার রাসূল বলেন, মানসা যে চাও প্রতিদিন রব্বে কারীমের কাছে তার আলোচনা হোক, সেজন্য এই তাসবিহগুলো বেশি বেশি পড়ে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরেক হাদিসে রাসূল বলেন, এই কালেমাগুলো একবার বলা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لأن أقول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। এই তাসবিহগুলো একবার বলা। লাআন আকুলা, এই তাসবিহগুলো একবার বলা। আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিত, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দিত, আমি যে পরিমাণ খুশি হইতাম। এই তাসবিহগুলো একবার পড়া আমার কাছে তার চেয়েও বেশি প্রিয়। সূর্য কিসের উপরে আলো দেয়? শুধু জলভাগের উপরে না, স্থলভাগের উপরে? শুধু জল আর স্থল না, জঙ্গলের উপরে, পাহাড়ের উপরে? শুধু পৃথিবীর মতো একটা গ্রহের উপরে না, হাজার গ্রহের উপরে? রাসূল বলেন, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয়, এই কালিমাগুলো একবার বলা আমার কাছে তার চেয়েও বেশি প্রিয়। আজ থেকে 100 বার পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আমিন।